নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। আজকে একটু রেডি হয়ে বেরোচ্ছি আর কি। কারণ গরম রোদ্দুর খুবই, তবুও মনের ইচ্ছা সবসময় পূরণ করে নেওয়াই ভালো। তো সেই কারণে আমি এখন একটু রেডি হয়ে নিলাম, বেরোচ্ছি। আচ্ছা, প্রথমেই বলি, আমার যারা গুরুজনেরা আছেন, আজকে কন্যা দিবস, সবাই আমার প্রণাম নেবেন। এবং আমার যারা সমবয়সী তারা আমার অনেক 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 প্রীতি ভালোবাসা নিও। আর যারা ছোটরা আছে তারা আমার অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা সবারই জন্য আমার রইল। আজকে কন্যা দিবস, তো বড় গুরুজনেরাও কন্যা, কারণ আমার মাও কন্যা, আমিও একজন মা, সেও কন্যা। আমি সেই জন্যে সর্বকন্যাদের জন্যেই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, আদর সব কিছুই রইল। তো আমার ইচ্ছে করলো, দেখি না একটু বেরিয়ে। আমার ভীষণ সীমিত ক্ষমতা হলেও মনটা আছে, মনে ইচ্ছা আছে, কিন্তু কতটা পূরণ করতে পারি না। ইচ্ছা পূরণ করতে অনেক ইচ্ছা থাকে, পূরণ করে উঠতে পারি না। তো ভাবলাম 2-10টা যদি ছোটো ছোটো কন্যাদের পায়, বা বড়োদেরও যদি এরকম একটু পায়, কিছু একটু টুকটাক তাদেরকে দিয়ে আসবো। সেই জন্যই আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমি কন্যা বলে আমি কিন্তু খুব গর্ববোধ করি। আমার নাইবা থাকলেও কন্যা সন্তান, তবুও আমি তো একজন কন্যা। এর থেকে বড় কী, আমি যে একটা কন্যা, আমার মধ্যেই তো সব অনুভূতি, কন্যাদের কী হতে হয় সেটা তো আমার মধ্যেই আছে। আর আমার কন্যা সন্তান থাকলে এর থেকে বেশি কী হতো? আর ভালোবাসা তো অন্তরের জিনিস, সেটা সবাইকেই ভালোবাসা যায়। সেখানে কিন্তু কোনো নিজের লোক, নিজের সন্তান, কন্যা, পরের জন এরকম কিছু আসে না। অন্তরটাই সেখানে আসল। আমাকে যারা কন্যার মতো করে, আমার যারা আত্মীয়দের আছে, আমার বান্ধবীদের মেয়েরা আছে, তারা কোন অংশে কম? আমার নিজস্ব কন্যার থেকে হয়তো অনেকে ভাববেন যে আমার কন্যা নেই, তো সেই কারণে আমি হয়তো কন্যাদের অনুভূতি বুঝি না। আমি কেন, যাদেরই নেই, এই কথাটা বলা হয়, আমাদের প্রবচন আছে, কিন্তু এইটা আমার মনে হয় একদম ঠিক নয়। কারণ যেখানে নিজেই কন্যা, সেখানে আর অনুভূতি আলাদা কী হবে, তাই না? আমিও তো একজনের কন্যা, সেই অনুভূতি তো আমি পেয়েইছি। আমার তো মনে হয় আমি কন্যা বলে আমি গর্ববোধ করি। আমরা একটা অন্য সংসারে এসে সেই সংসারটাকে ভীষণভাবে আপন করে নিতে পারি। সেই সংসারে আমরা ভগবানের আশীর্বাদ, তারপরে আমাদের মাতৃত্বতে যে একটা কষ্ট পাওয়া, সেই মাতৃত্বতে আমরা কিন্তু সন্তানদের জন্ম দিই। তারপরে আবার সেই কষ্টকে ভুলে গিয়ে একটা সন্তান জন্ম দেওয়ার সময় মাদের ভীষণই কষ্ট হয়। তারপরেও কিন্তু আমরা আবার বংশকে আরও বাড়ানোর জন্যে আমরা চেষ্টা করি আবার একটি সন্তান সংসারে তুলে দেওয়ার জন্য, প্রজন্ম বাড়ানোর জন্যে। যাই হোক, আর একটা সুন্দর সংসারকে আমরা অনেক সুন্দর করে নিয়ে যাই, আমাদের মানসিকতার পরিচয় দিই। সুন্দর মনে আমরা পরকে আপন করে নিতে পারি, পরের বাড়িতে এসে থাকি, সেইটাই আমাদের বাড়ি। নাইবা থাকলেও মেয়েদের নিজস্ব বাড়ি, কিন্তু এটাও আবার একটা ভুল কথা। এইটা তো আমাদেরই সংসার, সবসময় কিন্তু এটা বলা হয় যে এটা তোমাদের সংসার, মেয়েদের সংসার। তাহলে নয় কেন? আমার মতো করে ভালোবাসতে হবে। একটু ভালোবাসাটার প্রয়োজন আছে, একটু আদর, একটু স্নেহ, একটু ভালোবাসাতে সব কিছু হয়। ভালোবাসার ভীষণ প্রয়োজন আছে। তো আমরা সংসারকে যদি সুন্দর করে ভালোবাসে এগিয়ে নিয়ে যায়, একটু তো সংসারে মেয়েদের কাছে একটু প্রত্যাশা অবশ্যই থাকে। আর এটাতে আমার মনে হয় মেয়েদের, আমি মনে করি মেয়েদের গর্ববোধ হওয়াই উচিত যে আমরা আজকে সেই জিনিসটা করতে পারি বলেই আমাদের কাছে সেই উচ্চ আশাটা সবার থাকে। এটা কিন্তু কম আশা নয়। একটা মেয়েদের কাছে যে সংসারের একটা
চাবিকাঠি, যে একটা আশা যে এই মেয়ে আমাদের সব করতে পারে, এই মেয়েরাই আজকে বিপদে আপদে হ্যাঁ আমরা পাশে দাঁড়াতে পারি, স্বামীর পাশে দাঁড়াতে পারি, পরিবারের লোকের পাশে দাঁড়াতে পারি। আমাদের যতটুকু যা সীমিত ক্ষমতা নিয়ে আমরা সংসারে আর্থিক অবস্থার জন্যে তখন নিজেরা আমরা পরিশ্রম করে সেইটা আমরা নিজেরা করে নিতে পারি। কার জন্যে করি? তার আমাদের কাছে সেই আশাটা করে মানে আমার তো গর্ববোধ হয় যে আমরা পারি বলেই তো সংসারে মেয়েদের কাছে একটু যে যতই বলুক মেয়েদের কাছে একটু আশা থাকে। আর আমরা যখন পৃথিবীতে কন্যা হয়ে জন্মে গেছি তো করি না কেন একটু ভালো জিনিস, তাই না? সারদা মায়ের তো নিজের কোনো সন্তান ছিলেন না, প্রত্যেকটা সন্তানকে কেমন নিজে করে উজাড় করে দিয়েছেন। কেউ এলেই আগে জিজ্ঞাসা করতেন তোমার খিদে পেয়েছে বাবা? এটা তো একটা কন্যা পারে, এটা একটা মা পারে, কিন্তু একটা পুরুষ মানুষ পারে যে তোমার খিদে পেয়েছে কিনা জিজ্ঞাসা করে তার কাছে এক গ্লাস জল চাইলে তবেই পাওয়া যায়। তো আমাদের কন্যা বলে আমরা কখনো দুঃখ করব না, আর আমরা প্রাণ ভরে আরও দেব। আমরা পৃথিবীতে যখন কন্যার হয়ে জন্মাতে পেরেছি, আমার মনে হয় ভাগ্য মানে ভালো হলে তবেই কন্যাদের জন্ম হয়। আর সেই জন্যে আমরা একটু দেখিয়ে দিই না ভালো হয়ে, ভালো করে আমরা অবশ্যই করি। আমাদের মা মাসিরা এক একটা পরিবারকে কীভাবে মানে তৈরি করেছে, কারা করেছে? মেয়েরা। আজকে যদি মেয়েরা বলে যে না আমি করব না, আমি পারবো না, সেখানে কিন্তু আর জোর করে কিছু করা যায় না। কিন্তু মেয়েদের মধ্যে যে আন্তরিকতা, মেয়েদের মধ্যে যে স্নেহময়ী মা, ভালোবাসা, আদর, স্নেহ ভরা বুক ভরা মানে মন, কারো কিচ্ছু একটা কষ্ট হলে মেয়েদের আগে শুনে সেটা চোখে জল আসা, সেটাকে একটা পুরুষ মানুষের মধ্যে হয়? তাহলে আমরা মেয়েদেরকে তুচ্ছ মনে করব না, আর আমরা কিছু করব, ভালো কিছু করব, অবশ্যই ভালো কিছু করে আমরা কন্যা আমরা সেটা গর্ববোধ করব। সবসময় শান্তিপূর্ণ শান্তি বজায় রেখে আমরাই তো পারি সংসারে শান্ত একটু মেয়েদের কাছে এই আশাগুলো থাকাটা আমার মনে হয় খুব যে একটা বেশি চাওয়া পাওয়া সেটা অবশ্যই নয়। এটা মেয়েরা পারে বলেই তো মেয়েদের কাছে এটা চাওয়া, তাই না? তো এটা একটু করলে আমার মনে হয় ভালো হবে। তবে যদি ভালো না হয় আমার এই কথা বলাটা আপনারা ক্ষমা করবেন। তো এখন দেখি ছোট্ট একটু কিছু ওদের জন্য কিনে, আমার কাছে কোনো কিছু রেডিও নেই, চট করে কিনে কয়েকজনকে ঘুরে দেখি যদি পারি কাউকে খুঁজে পাই, ছোটো বাচ্চাদের, কন্যাদেরকে, আজকে বিশেষ করে কন্যাদেরকে। তো আমরা দেখি তাদেরকে একটু মুখে হাসি ফোটাতে পারি কিনা একটু ছোট্টখানি জিনিস দিয়ে। তো চলুন আমরা এখন বেরিয়ে পড়ি, দেখি। তো বন্ধুরা আমরা খুঁজতে এখন বেরিয়ে গেছি। আমি খুব সীমিত ক্ষমতা থেকে আমি ওদেরকে একটু আজকে কন্যা দিবসে কিছু দেবো বলে আমি এগুলো কিনেছি। এই একটুখানি টফি, একটু বিস্কিট, একটু লিচি, কারণ খুব গরম বলে তাই, আর একটু ফল রেখেছি, ব্যানানা। তো একজনকে পেয়েও গেছি ফার্স্টে, আজকে কন্যা দিবস, সেই জন্যই আমি বলছি যে আমি যাকেই পেয়েছি প্রথমেই একটি মাকে পেয়ে গেছি। এটা আমার খুব ভালো লাগছে। এই মাই তো অনেক কন্যাকে জন্ম দেন, অনেক পুত্রকে জন্ম দেন, আবার ইনি একদিন ছোট্ট করে একটি কন্যারূপে জন্মগ্রহণ একটি মায়ের কাছ থেকে করেছিলেন। তো প্রথমেই আমি এনাকে দিয়ে শুরু করছি। আজকে কন্যা দিবস, বুঝলে, সেই জন্যে তোমার জন্য আমি একটু কিচ্ছু দিচ্ছি আর কি। তো আমি ওকে এইগুলো দিয়ে দিলাম ওর বাস্কেটে, ও সাইকেলে নিয়ে নিয়েছে। যাই হোক, তোমার কন্যা আছে কটা? একটা। আচ্ছা, ভালো পড়াশোনা করে? আচ্ছা, খুব ভালোভাবে মানুষ করো। তুমি খুশি হলে তো আজকে মেয়েকে গিয়ে একটু আদর করবে, ঠিক আছে? আজকে কন্যা দিবস, হ্যাঁ, জড়িয়ে ধরে, সবসময় জিনিস দিয়ে কিছু হয় না, জড়িয়ে ধরে তুমি আদর করবে। আর তোমার মায়ের উদ্দেশ্যে তোমাদের বাড়িতে যারা বড় মারা, মেয়েরা, বন্ধুরা, যার সাথে আজকে দেখা হবে সবার সাথে আজকে ভালো ব্যবহার করবে, জড়িয়ে ধরবে আর বলবে শুভ কন্যা দিবস। আমরা কন্যা, আমরা সব কিছু পারি, আমরা নারী, আমরা সব কিছু পারি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, চলো, ধন্যবাদ তোমাকে। এই যে এবার পেয়ে গেলাম, আমি তো রাস্তায় বেরিয়েছি কন্যাদের খুঁজতে, তা আমি এই তো দুজনকে পেয়ে গেছি, ছোট্ট সুন্দর কন্যাদেরকে। তোদের নাম কি? রাত্রি। হ্যাঁ, রাত্রি। আর ওর নাম কি? হ্যাঁ,
সাথী, বাহ খুব সুন্দর। তো সাথী শোন, আজকে কন্যা দিবস বুঝলি তো, আমার বাবু, আমার তো বেশি ক্ষমতা নেই, ছোট্ট একটু ক্ষমতা, তাই তোমাদের জন্য একটু এনেছি। নাও এই লিচিটা ধরো, এইটা একটা বিস্কিট ধরো, এই নাও একটা কলা নাও, হ্যাঁ নাও দুটো টফি নাও, ঠিক আছে? আর মাদেরকে গিয়ে আজকে প্রণাম করবে, বাড়ির বড় যারা আছে সবাইকে, সব মেয়েরা কিন্তু, তোমার থেকে ছোট বড় ছোট ছোট বাচ্চাদের যদি পাও বোনের মতো, তাদেরকে জড়িয়ে ধরে আদর করবে, ঠিক আছে? আর শুভ কন্যা দিবস বলবে। আজকে তো আমাদের দিবস, তাহলে আজকে এটা বলতে হবে না, ঠিক আছে? এবার রাত্রি নাও বাবু, ধরো শুভ কন্যা দিবস, তুমিও তাই করবে। সবাইকে বলবে কিন্তু শুভ কন্যা দিবস, ঠিক আছে? আর এগুলো খাবে, চলো ঠিক আছে বাবা। শুভ কন্যা দিবস। আজকে তোমার মা আছে তো, মা থাকুক না থাকুক তাদের নামে একটু প্রণাম করো। তোমার মেয়ে আছে? হ্যাঁ, ছেলে, ঠিক আছে। মেয়েকে জড়িয়ে ধরে আদর করো, অন্য কোনো কারোর থাকলে কেউ তাহলে আদর করো না। ছবিটা তুলো, বয়স হয়ে গেলে তুমি হয়ে যাও, তাহলে তোমাকেই ধরি। নিশ্চয়, সবাই আমরা সবারই আজকে আদরের, আমরা কন্যারা, আমরা কি না পারি না বলো? আমরা তো একটা সংসারকে সব পারি। এই যে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীদের সঙ্গে করছো, সংসার দেখছো, একটা পরিবারকে বড় করছো, ছেলে মেয়েকে বড় করার কত আশা করছো, সবাই ছোট বড় সবারই আশা। আমাদের সবাই খুব ভালো থেকো, আমরা যেন সবাই ভালো থাকি। আমরা মা দুর্গার রূপই যদি আমাদেরকে বলা হয়, তা আমরা কেন পারবো না? আমরা ভালো কিছু কেন করে পৃথিবী থেকে যেতে পারবো না? কেন খারাপ করবো আমরা? হ্যাঁ ঠিক আছে। এই যে আরেকটি মেয়েকে পেয়ে গেছি, কন্যাকে পেয়ে গেছি, পম্পার হাতে আমি আজকে শুভ কন্যা দিবস বুঝলি। বাড়িতে যত কন্যাদের পাবি, এই কাকিমা থেকে আরম্ভ করে সবাইকে প্রণাম জানাবি, সবাইকে আদর করবি, তো ছোটরা বড়রা সবাইকে ভালোবাসবি, খুব ভালো থাকবি। হ্যাঁ, এটা আজকে বল শুভ কন্যা দিবস। হ্যাঁ সবাইকে বলো, হ্যাঁ খুব ভালো, যাদের দেখতে পাবে সবাইকে, আজকে মেয়েদের দিবস, ঠিক আছে? তো আমরা সবাই তো কন্যা, ঠিক আছে? আচ্ছা চলো ঠিক আছে। এই যে আমার সীমিত ক্ষমতায় সীমিত মানুষগুলো আমার কাছে জোগাড় হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট কন্যারা, বড়রাও কিছুটা এসছেন। আমার সীমিত ক্ষমতা, আমি তো বেশি জনকে পারছি না। তোর নাম কি? পুনাম। আজকে কন্যা দিবস বুঝলি, এনে কন্যা দিবসে তুই এটা খাবি, আর সবাইকে আজকে বলবি, যারা আছে বাড়ির বড়রা সবাইকে বলবি আজকে কন্যা দিবস। হ্যাঁ, আর প্রণাম জানাবি, মাকে গিয়ে প্রণাম করবি, বাড়ির বড়জনদেরকে, ছোটোদেরকে খুব ভালোবাসবি, আদর করবি, ঠিক আছে? বল শুভ কন্যা দিবস। চলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কন্যা হয়ে পৃথিবীতে জন্মেছি, আমরা অনেক কিছু ভালো জিনিস দিয়ে যাব, তাই তো পুনাম? হ্যাঁ ঠিক আছে। তো আমাদের সব দেওয়া হয়ে গেল। এবার আমার যে চালক ছিলেন আজকে নির্মল, ওর দুটো নাতনি আছে, ওর নাতনিদের জন্য আমি ওর হাতেই তুলে দিলাম। ওদেরকে বলো নির্মল, আজকে শুভ কন্যা দিবস, ওদেরকে আমি অনেক অনেক ভালোবাসা আদর শুভেচ্ছা দিয়ে এই ছোট্ট একটু জিনিস ওদেরকে দিলাম, ওরা যেন গ্রহণ করে, খুব ভালো থাকুক, খুব বড় হোক, এই বলে। তো আজকে আমার ব্লগ ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। আমার সীমিত ক্ষমতার জিনিস অল্প টাইমেই শেষ হয়ে গেল। আজকে আমার ব্লগ ভিডিওটি কন্যা দিবসে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলে জানাবে, ভালো লাগলে জানাবে, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে। আর জিনিসগুলো আমি এই জন্যই দেখালাম, আমি খুব অল্প জিনিস দিতে পেরেছি, দেওয়ার তো শেষ নেই, আমার মন আছে, কিন্তু ঈশ্বর যাই হোক যতটুকু আমাকে ক্ষমতা দিয়েছেন আমি সেইটুকুই আজকে করতে পারলাম, আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে শুভ দিন বলে এখানেই আমার ব্লগ ভিডিওটি শেষ করে দিলাম।